আমি বুঝতে যাচ্ছি 6 বছর আগে আমি কি দেখেছিলাম। আমি আমার মেমোরি থেকে একটা ছবি এঁকেছি। ঘটনাটা ঘটে আমাদের ট্রেইলার হাউসে আমি, আমার বাবা আর আমার বোন ছিলাম রাতের বেলা। এখন ট্রেইলার হাউস অনেকটা একদম সাদা সিধা বাড়িগুলোর মতো, মানে পার্মানেন্ট বা ক্ষণস্থায়ী বাড়ি না। চারপাশে চার দেয়াল আর উপরে একটা ছাদ, অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে টিনের বাড়িগুলো অনেকটা এইরকম। ট্রেইলার হাউস বানানো হয় সাধারণত যাদের টাকা পয়সা অল্প বা বাড়িঘর নাই, ওরা মানে ক্ষণস্থায়ী কোনো রকম একটা খোলা জায়গার মতো ওরা বানিয়ে রাখে, যাতে কোনো রকম তারা দিনাতিপাত করতে পারে। ট্রেইলার হাউস হচ্ছে এটা। আর ট্রেইলার পার্ক অনেকটা বস্তি অর্থে ব্যবহৃত হয়, কারণ ট্রেইলার পার্ক হচ্ছে কম জায়গার মধ্যে একসাথে অনেকগুলো এরকম ট্রেইলার হাউস। ওরা অনেকটা বস্তির মতো বসবাস করে, যাদের ইনকাম কম, যাদের বাড়িঘর নাই, ওরা সেই ট্রেইলার পার্কে বসবাস করে। তো যা হোক, ওদের ট্রেইলারটা ছিল জঙ্গলের মধ্যে। ও আরেকটা কথা, আমাদের জঙ্গল দেখতে হলে যেমন ঢাকা থেকে জার্নি করে সিলেট, চট্টগ্রাম যাওয়া লাগে, আমেরিকা এরকম না। আমেরিকায় জঙ্গল বাড়ির আশেপাশে আছে। তো ওদেরটা ছিল জঙ্গলের মধ্যে। যেহেতু জঙ্গলের মধ্যে ওদের ট্রেলার, মনে হয় ওরা লো ইনকামের মানুষ না হলেও হয়তো বা শখ করে বাড়ির আশেপাশে জঙ্গলের মধ্যে একটা ক্ষণস্থায়ী বাড়ি বানাই রাখছে, যাতে টাইম পাস হয় আর কি। তো রাতের বেলা ওর বাবা, বোন আর ও ছিল ওই ট্রেইলারের মধ্যে। ও রাতের বেলা ট্রেইলারে টিভি দেখতেছিল, একটা কার্টুন, নাম স্পঞ্জ বব। কার্টুন দেখতে দেখতে হঠাৎ ওর চোখ যায় জানালার দিকে। যেহেতু রাত ছিল, ভিতর থেকে বাইরে দেখা যাচ্ছিল না, কিন্তু জানলার মধ্যে ও একটা রিফ্লেকশন দেখে, অর্থাৎ প্রতিফলন দেখে। ওর পিছনে, মানে অর্থাৎ রুমের ভিতরে ওর পিছনে একটা অবয়বটা খুবই লম্বা, এত লম্বা যে ওই রুমের মধ্যে তার পুরো শরীর আটার জন্য তার কুঁজো হয়ে থাকতে হয়েছে। তার পুরো শরীর ছিল কাঠির মতো চিকন, কিন্তু শরীরের রং ছিল মাংসের মতো। তার শরীরে ছিল তৈলাক্ত বা ভিজা বড় বড় লোম। তার মুখ আর নাক হয়তো ছিল না, কিন্তু চোখগুলো ছিল বড় এবং কালো, যেমন একটা গর্ত ওইখানে। এইটা দেখার পর আমি চমকে যাই এবং সাথে সাথে আমার পিছনে তাকাই যে রুমের ভিতরে কিছু আছে কিনা, কিন্তু না, সেখানে কিছুই ছিল না। তারপর আবার আমি জানালার দিকে তাকাই এবং সেখানেও সেটা ছিল না। এরকম এর আগে আর পরে আর কখনো হয়নি। তো এটাকে আমি আমার কল্পনা হিসেবেই মেনে নিই। কিন্তু আমার ভাবি আমাকে একটা ঘটনা বলে যে তিনি আমার ভাইয়ের রুমে আলমারির ভিতরে একটা বস্তু বা অবয়ব দেখেছে। তিনি বর্ণনা দিয়েছিলেন যে সেই বস্তুটা ছিল অনেক লম্বা, তার শরীর ছিল এরকম হাড়ের মতো বা কাঠির মতো চিকন, তার চোখগুলো ছিল এরকম অতল গহ্বরের মতো অন্ধকার। আমি এর আগে আমার ভাবিকে এই ঘটনাটা কখনো শুনাইনি, কিন্তু সে যে বর্ণনা দিল সেটা আমার দেখা বস্তুর সাথে একদম মিলে যায়। এটা এটা খুবই অবাক করার মতো বিষয়। যা হোক, আমি জানতে চাই ফোকলোর বা দেখা বা জানা ভূতের মধ্যে আমার এই দেখা এই জিনিসটার বর্ণনা কিসের সাথে মিলে যায়। একজন কমেন্টে লিখছে, এই ঘটনাটা শুনে মনে হলো যে 2011 সালে কানাডার নোভা স্কটিয়া অঞ্চলে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে রাতের বেলা যাচ্ছিলাম। তখন আমরা এটা দেখি যে একটা ল্যাংটা মানুষের মতো মনে হলো, রোগা পাতলা অসুস্থ একটা ল্যাংটা মানুষ, চার পায়ে একবার জঙ্গল থেকে রাস্তায় আসতেছে, রাস্তা পার হয়ে জঙ্গলে ঢুকে আবার রাস্তায় আসতেছে, আবার জঙ্গল যেতেছে, এইরকম। এই ঘটনাটা আমি যাকেই বলি ওই বলে এটা কোনো কায়োটি হইতে পারে, কিন্তু কায়োটি আমি অনেক দেখছি। এটাকে দেখতে একটা অসুস্থ বা রোগা মানুষের মতো, ল্যাংটা মানুষের মতো মনে হয়েছিল, যে তার চার পায়ে ভর করে দৌড়াচ্ছিল। কায়োটি হচ্ছে অনেকটা নেকড়ে টাইপের একটা প্রাণী। এটা আমেরিকা ওইসব অঞ্চলে আছে, বাংলাদেশে সম্ভবত কায়োটি নাই। আরেকজন কমেন্টে লিখছে, আমি একটা সিমিলার জিনিস দেখছি। আমি বাসায় তখন একা ছিলাম, রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ শুনি যে আমার কুকুরটা খুবই জোরে ঘেউ ঘেউ বা গ্রাউল, মানে গজরানো শুরু করছে। আমি প্রথমে পাত্তা দিই নেই, কিন্তু এটা অনেকক্ষণ ধরে একটা না কুকুরটা এমন গজরা দিতে থাকলে আমি যে দেখি যে আসলে কি দেখে এরকম উত্তেজিত হয়েছে। যে দেখি এরকম একটা জিনিস, খুবই লম্বা, সারা শরীর কালো কুচকুচে, এতই লম্বা যে এটার মাথা একটু মাটির উপরে, মানে কুজো হয়ে মাথাটা জাস্ট একটু মাটির উপরে আছে। এই জিনিসটা দেখে আবার অন্যদিকে তাকিয়ে যখন তাকালাম, তখন দেখি এটা অদৃশ্য। কিন্তু আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি আমার কুকুরকে নিয়ে একটা রুমের মধ্যে দরজা আটকায় আমার হাজব্যান্ডকে ফোন দিই, যেন অফিস থেকে তখনই এসে পড়ে। আরেকজন কমেন্টার নিজের অভিজ্ঞতা বর্ণনা করে লিখেছে, এরকম একটা জিনিস আমি 2011 সালে দেখেছিলাম, জাস্ট 2-1 সেকেন্ডের জন্য, তারপরে অদৃশ্য হয়ে গেছিল। আমি রাতে আমার রুমে ছিলাম, তখন আমি দরজা দিয়ে তাকিয়ে দেখি যে
রুমের বাইরে থেকে দরজা দিয়ে কিছু একটা উকি দিয়ে আমার দিকে তাকায় আছে। জিনিসটা দেখতে অনেকটা এইরকম, লম্বা, চিকন শরীর এবং চোখগুলো কোনো গর্ত বা গহ্বরের মতো অন্ধকার। এটা আমার দিকে তাকিয়েছিল এবং এরপরেই 2-1 সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। এরপরে এটা দেখতে যেরকম সেটা লিখে আমি গুগল সার্চ করে জানতে পারি এটার নাম স্ল্যান্ডারম্যান। 2011 সালেই এই ঘটনা ঘটার কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে আমার সাথে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে একটা আলো, লাইট অর্ব। সেই আলোটা অনেক উজ্জ্বল। কোত্থেকে এই আলোটা আসছে আমি দেখার জন্য উঠে বসি এবং আশেপাশে তাকাই কোনো আলোর উৎস আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাই না। তারপরে আমি উঠে যাই, সেই আলোটা ধরতে গেলে সেই আলোটা খুব দ্রুত কোথাও ছুটে যায় এবং অদৃশ্য হয়ে যায়। এর কিছুদিন পরেই আমি সেই অদ্ভুত এরকম যে বস্তুটা যেটা দরজা দিয়ে উকি দিচ্ছিল সেটা দেখতে পাই। আমার মনে হয় সে থেকে যে এই বাড়িটায় কিছু একটা গন্ডগোল আছে। আমি প্রায়ই শুনতে পেতাম যে আমার উপরের রুমে মানুষ আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে। আবার আমি বাসায় একা থাকলে আমার নাম ধরে কেউ আমাকে ডাকে। এইসব অদ্ভুত জিনিস আমি প্রায়ই আমার সাথে হতো। একজন একটা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কি ছোটকালে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলে, বা যখন জিনিসটা দেখেছো তখন কি কোনো দুশ্চিন্তায় ছিলে? কারণ আমার স্ত্রী এরকম একটা জিনিস দেখে এবং আমার স্ত্রীও একটা কঠিন সময় পার করছিল যখন এরকম অদ্ভুত জিনিস সে দেখা শুরু করেছিল। ওপি রিপ্লাই দেয় যে হ্যাঁ, এটা যখন আমি দেখি তখন আমার বয়স ছিল 10 বছর। আমার বাবা মার তখন ডিভোর্স হচ্ছিল। আমার বাবা ছিল খুবই বদরাগী, সে আমার মাকে অনেক মারতো এবং আমাদের সাথে খুবই খারাপ আচরণ করত। কমেন্টের রিপ্লাই দেয় যে আমি আরও যাদের কাছ থেকে শুনেছি যে যারা এরকম অদ্ভুত বস্তু দেখেছে, ওরা সবাই কোনো না কোনো দুশ্চিন্তা বা কঠিন সময় পার করছিল। আমার থিওরি হচ্ছে আমাদের ব্রেইন, এটা আমাদের ব্রেইনের ম্যানিফেস্টেশন। দুশ্চিন্তার সাইড ইফেক্ট হিসেবে ব্রেইন এরকম কোনো অদ্ভুত ঘটনা বা বস্তু তৈরি করে আমাদের দেখায়।